ঘটনার মধ্য দিয়ে সারা দেশে শিবিরের ডাকা হরতাল চলছে। খুলনায় পুলিশের গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ইলিয়াস হোসেনের ডেস্ক রিপোর্ট। খুলনার ডুমুরিয়ায় শিবিরের মিছিলে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। সে শিবির কর্মী বলে দাবি করেছে সংগঠনের নেতারা। সকালে পুলিশি বাধা উপেক্ষা করে শিবির কর্মীরা মিছিল শুরু করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ এবং কয়েক রাউন্ড গুলি করে। এতে ৩ জন গুলিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর গুলিবিদ্ধ একজন মারা যায়। এছাড়াও শহরের শিরোমণি ও ফুলতলায় শিবিরের মিছিল হয়েছে। এই সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চট্টগ্রামের সুলকবহর এলাকা থেকে ১৫ শিবির কর্মীকে আটকের পর ২ জনের পায়ে গুলি করেছে পুলিশ। এছাড়াও নগরীর চকবাজার, হালিশহর ও ছোটপুল এলাকা সহ বিভিন্ন স্থানে মিছিল করেছে শিবির কর্মীরা। বরিশালের বিভিন্ন স্থানে ভোর থেকেই পিকেটিং শুরু করে শিবির কর্মীরা। নগরীর কাশীপুর সহ কয়েকটি স্থানে গাছ ও ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এছাড়াও কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজশাহীর শালবাগান ও হেতেমখা মোড়ে শিবির কর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১৩ জনকে আটক করা হয়। এছাড়াও দেবীসিং পাড়া সহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। রংপুর নগরীর পায়রা চত্বর সহ বিভিন্ন মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া নগরীর কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। এই সময় তারা কমপক্ষে 10টি গাড়ি ভাঙচুর করে। বিষয়খালী এলাকায় ঝিনাইদহ কুষ্টিয়া সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে হরতালকারীরা। পরে তারা 2টি গাড়িতে আগুন দেয়। এই সময় 5 যাত্রী আহত হন। সাতক্ষীরার মিলবাজার, কদমতলা, মুন্সিপাড়া ও বাকাল ব্রিজ এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও টায়ারে আগুন জ্বালিয়ে শিবির কর্মীরা হরতাল পালন করছে যশোরে। কুষ্টিয়া আলমডাঙ্গা সড়কের 6টি স্পটে অবস্থান নিয়েছে পিকেটাররা। জেলার খোকসায় 2টি ট্রাক ভাঙচুরের পর শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে পাবনার প্রধান প্রধান সড়ক, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিবির কর্মীরা। ককটেল বিস্ফোরণ, পিকেটারদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ায় কুমিল্লায় পালিত হচ্ছে শিবিরের ডাকা হরতাল। ইলিয়াস হোসেন, দিগন্ত নিউজ ডেস্ক। দর্শক, খুলনায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার রফিউল ইসলাম টুটুল। এখন আমরা তার কাছ থেকে জানবো সেখানকার হরতালের সবশেষ অবস্থা। টুটুল, শিবিরের মিছিলে পুলিশের গুলিতে 2 জন নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাটা আমাদের বিস্তারিত জানান। লিপি, 2 জন নয়, একজন। এই ঘটনাটি ঘটেছে যে খুলনার ডুমুরিয়া উপজেলার তেচুড়ি বাজার এলাকায় সকাল 7:30টার দিকে জামাত শিবিরের একটি মিছিল বের করে যে হরতালের সমর্থনে। তো মিছিলটি বকুলতলা থেকে তেচুড়ি বাজারে পৌঁছলে তখনই পুলিশ বাধা দেয় এবং পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষটি আরো এগিয়ে পাশে একটি স্কুল আছে, তেচুড়ি কেবি স্কুল। সেই স্কুলে এসে মানে চূড়ান্ত সংঘর্ষ, সেখানে পুলিশকে লক্ষ্য করে জামাত শিবিরের নেতা কর্মী নিক্ষেপ করে এবং পুলিশ এখানে গুলি চালায়। আমাদের সাথে কথা হয়েছে পুলিশ সুপার জনাব আব্দুর রউফ সাহেবের সাথে। তিনি জানিয়েছেন যে 62 রাউন্ড শর্টগানের গুলি সহ অন্যান্য গুলি ছোড়া হয়েছে এবং সেখানে একজন গুলিবিদ্ধ হয়েছে এবং গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হলে তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। তার নাম হচ্ছে মনসুর আলী, জামাত কর্মী। এরপর থেকে এলাকায় তো থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় কোনো পুরুষ নাই, ইভেন মানে মহিলাও নাই মনে হচ্ছে। মানে পুরো গ্রাম এখন মানুষ শূন্য হয়ে পড়েছে, চরম থমথমে বিরাজ করছে এই অঞ্চলে। এছাড়া শহরে অন্য জায়গায় শিবির মিছিল করেছে, ককটেল বিস্ফোরণ হয়েছে। আর হরতালের কারণে তো দূরপাল্লার যানবাহন, সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। টুটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন টুটুল। সেখানকার